এই সীমান্ত এলাকার লোকজন হাতির জন্য সারা রাত ঘুমাতে পারে না। আমাদের সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের বাড়িঘরে আক্রমণ করে হাতির দল আইসে আমাদেরকে আক্রমণ করে ঘর বাড়ি ভাঙে। গতকালকেও ভাঙছে, আজকেও সারা রাত্রে ছিল, কিন্তু আমরা তাড়াইতে চাই, কিন্তু ওরা আমাদেরকে উল্টা আক্রমণ করে। আমরা থাকতেই পারতেছি না বর্তমানে এই সীমান্তবর্তীর লোকজন। এখন আমরা সরকারের কাছে আমাদের যারা অতিথি গণ্যমান্য আছে তারা যদি আমাদেরকে হেল্প করে। প্রত্যেক বছর আর এখানে হাতি আছে, কিন্তু আমরা ঘুমাতে পারি নাই, কারণ বাচ্চাদেরকে পিঠে বাঁধে রাতের সময় আমরা জাকনা থাকতে হয়, দূরে যেতে হয়, তারপরে দক্ষিণে পালাইয়ে যেতে হয় ঘর বাড়ি ছেড়ে। তারপরে ঘর বাড়ি এসে তারপরে ঘরের পিছন থেকে কাঁঠাল, তারপরে হচ্ছে যে বাঁশের গেজে, এদের জন্য কিনা মানুষের বাড়িকে আক্রমণ করে। আমাদের বর্ডারের উত্তর পাশে আমাদের 10 কাঠা জমি বড়টান খেয়ে ফেলেছে হাতি গত রাতে। এর মধ্যে আমরা প্রতি সন্ধ্যার সময় আমরা আসি হাতি তাড়াতে, আমাদেরকে উল্টা আক্রমণ করে, বাড়ি পর্যন্ত তারা নেয়, শেষ পর্যন্ত আমাদের ঘর বাড়ি ভেঙে যায়। আবার হাতির ভয়ে আমরা গ্রামে থাকতে পারতেছে না, বিশেষ করে আমাদের দুপাজুরি গ্রামে। আমি আসলে দেখতে আসলাম, বাস্তবে আমরা পর্যবেক্ষণ করেছি, আমরা দেখেছি আমাদের গারো সমাজের অধিষ্ঠিত গারো এলাকায় আমাদের বন্য হাতিরে এসে বিভিন্নভাবে বিভিন্ন জনের ঘরবাড়ি, বিভিন্ন পরিবারের ঘরবাড়িগুলো ভাঙচুর করা হয় এবং বিভিন্ন জিনিসপত্রগুলো নষ্ট করা হয়। আপনারা জানেন আমরা গত বছরও আমরা এভাবে আমরা পর্যবেক্ষণ করে অনেকজনকে আমরা আমাদের সাধ্যমতো আমরা হেল্প করেছি, সহযোগিতা করেছি, সাহায্য করেছি এবং সরকারের কাছেও আমরা এইভাবেই সহযোগিতা কিছুটা হলেও পেয়েছি। এবারও আমরা চাবো এই দুবাজুরি গ্রামে এসে আমরা দেখলাম, গতকালকে আমি শুনলাম যে ঘর ভাঙা হয়েছে এবং তাদের অনেক জিনিসগুলি ক্ষতি করা হয়েছে এবং এই এলাকার গ্রামের জনগণ এবং আমাদের আদিবাসী পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে তারা ঘুমাতে পারছে না, তাদের পরিবারকে নিয়ে ঘুমাতে পারছে না, সারা তারা জাগতে হয়। রাত্রে 11টা বাজে আমাদের যে ঘরের পাশে আসছিল যে কলা গাছ ছিল ওইটা খাইয়া গেছে। তারপরে যে সামনে তো বই আমরা ওই আরেকটা ওই যে পাশের বাড়িতে চলে গেছে আমরা বই পাইয়া। পরে অনেক লোকজন তারাই এই যে বাড়িটা এখানে ঢুকে পরে এই যে ড্রামে চাউল ছিল ওইটা খাইয়া গেছে, তারপরে যে ধান খাইয়া গেছে। তারপরে এই যে সকালে গড়টা বৃষ্টি অনেক হয়েছে না, কই থাকবো মানুষ, পরে এই যে মেরামত করে দিছে কয়েকজন আইসা।